আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই ৭৫ পৃষ্ঠার অঙ্কগুলো আজকে সমাধান করব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করলে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। দেখো ৪ নম্বর অঙ্কে কী বলেছে, নিচের খালি ঘরগুলো পূরণ করি একটি করে দেখানো হলো। এই খালি ঘরগুলো পূরণ করতে বলেছে, এই একটি অঙ্ক করে দেখানো হয়েছে, বাকিগুলো আমরা করব। এই একটি অঙ্ক কিভাবে করেছে, আমরা এখানে চিত্রে কিছু বৃত্ত দেখতে পাচ্ছি। আমরা এখন গুনব কয়টি বৃত্ত রয়েছে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০। ১০টি বৃত্ত রয়েছে। দেখো এখানে ১০ লেখা আছে। এখানে গুণে যে কয়টি বৃত্ত পাবে সেই কয়টি বৃত্ত এখানে লিখতে হবে। এই বৃত্তটি আবার এখানে যে কয়টি পেয়েছো এটি আবার ভেঙে ভেঙে আমাদেরকে দেখাতে হবে গুণ আর যোগের মাধ্যমে। তাহলে দেখো প্রথম লাইনে আমরা কয়টি বৃত্ত পেয়েছি, ১ ২ ৩ ৪। এজন্য এই ঘরে ৪ লেখা হয়েছে। এখন এই ৪টি করে বৃত্ত আমরা কয়টি লাইনে পেয়েছি, দেখো এই লাইনেও কিন্তু ৪টি, এই লাইনেও ৪টি, তাহলে ১ ২ ২টি লাইন পেয়েছি। এজন্য গুণ চিহ্ন দিয়ে এই ঘরে আমাদের কি করতে হবে, ২ লিখতে হবে। এরপর পরবর্তী ঘরে দেখো আমরা কয়টি পেয়েছি, ২টি বৃত্ত পেয়েছি, কিন্তু এখানে কিন্তু আমরা ৪টি বৃত্ত পাইনি। এজন্য আমাদের কি করতে হবে, এই ২ যোগ করতে হবে, যোগ চিহ্ন দিয়ে ২ লিখে দিব। এখন দেখো ৪কে ২ দ্বারা গুণ করলে ৪ ২ গুণে ৮, আর এই ২ যোগ করলে আমরা কত পাই, ১০ পাই। সেম একই নিয়মে পরবর্তী অঙ্কগুলো সমাধান করতে হবে। এখানে আমরা কিছু ত্রিভুজ দেখতে পাচ্ছি। আগে আমাদের গুনতে হবে এখানে কয়টি ত্রিভুজ রয়েছে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬। তাহলে এখানে আমরা ১৬টি ত্রিভুজ পেয়েছি। দেখো ১৬টি লেখা আছে। সমান সমান করে দিয়ে আমাদের এখন এই ১৬টি ত্রিভুজ কিভাবে পেয়েছি এটা ভেঙে দেখাতে হবে। তাহলে দেখো যেহেতু এখানে ৬টি ত্রিভুজ, আমরা ৬ লিখব। এখন এই ৬টি করে ত্রিভুজের কয়টি লাইন দেওয়া আছে, দেখো এই লাইনেও ৬টি দেওয়া আছে, এই লাইনেও ৬টি দেওয়া আছে। তাহলে কয়টি লাইন দেওয়া আছে, ২টি লাইন। তাহলে আমরা এখানে ২ লিখব। এরপরে কয়টি ত্রিভুজ দেওয়া আছে, দেখো এখানে কিন্তু ৬টি ত্রিভুজ দেওয়া নেই। তাহলে ত্রিভুজ দেওয়া আছে ১ ২ ৩ ৪টি। তাহলে যোগ চিহ্ন দিয়ে এই খালি ঘরে ৪ লিখে দিব। এখন গুণ আর যোগ করে নিব। দেখো ৬ দিয়ে ২কে গুণ করলে ৬ ২ গুণে ১২, আর ৪ যোগ করলে আমরা ১৬ পাই। অতএব এই ১৬টাকে আমাদের ভেঙে দেখাতে হবে। এরপরে দেখো আমরা কিছু স্টার দেখতে পাচ্ছি। এখন আমরা গুনব এখানে কয়টি স্টার রয়েছে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১। তাহলে আমরা এখানে কয়টি স্টার পেয়েছি, ৩১। তাহলে এখানে ৩১ লিখে দিব। এখন ভেঙে দেখাবো আমরা এই ৩১টি কীভাবে পেতে। ৩১টি স্টারকে এখন আমরা কিভাবে গুণ করে ও যোগ করে পাবো এটা দেখাবো। দেখো প্রথম সারিতে অর্থাৎ প্রথম লাইনে আমরা কয়টি স্টার পেয়েছি, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, ৮টি স্টার পেয়েছি। তাহলে আমরা এখানে লিখব ৮। এই ৮টি স্টার কয়টি লাইনে আছে, দেখো এই লাইনেও ৮টি আছে, এই লাইনেও ৮টি আছে। তাহলে ১ ২ ৩ কয়টি লাইন পেয়েছি, ৩টি। তাহলে এখানে ৩টি লাইন দিব। এরপরে দেখো এই লাইনে কিন্তু ৮টি স্টার নেই। তাহলে এই লাইনে কতটি স্টার আছে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, ৭টি স্টার আছে। তাহলে আমরা এখানে যোগ ৭টি স্টার লিখে দিব। এখন আমরা দুটোকে গুণ করব। ৮ আর ৩ গুণ করলে আমরা কত পাই, ৩ ৮ ২৪, ২৪ আর এই ৭কে যদি আমরা যোগ করি তাহলে আমরা ৩১ পাই। এরপর আমরা কিছু লাভ দেখতে পাচ্ছি। আগে আমরা কি করব, লাভটা গুণে এখানে নামিয়ে নিব। তাহলে আমরা গুনব কয়টি লাভ আছে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ৩২ ৩৩। তাহলে আমরা এখানে লিখে দিব যে আমরা ৩৩ লাভ পেয়েছি। এখন এই ৩৩টি লাভ আমরা কিভাবে পেয়েছি গুণ আর যোগ করে দেখাবো। গুণ করে আর যোগ করে আমাদের এই ৩৩টি লাভ দেখাতে হবে। প্রথমে আমরা গুনব প্রথম সারিতে কয়টি লাভ আছে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭,
7টি লাভ আছে, তাহলে আমরা এখানে 7 লিখে দিব। এরপরে দেখব এই 7টি করে লাভ কয়টি সারিতে আছে। তাহলে এই 7টি করে লাভ এই একটি সারি, 2টি সারি, 3টি সারি, 4টি সারি, অর্থাৎ 4টি লাইনে আমরা 7টি করে লাভ দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে 4 লিখে দিব। এর পরবর্তী লাইনে দেখো এখানে কিন্তু 7টি লাভ নেই, এখানে কয়টি লাভ আছে? 1 2 3 4 5, 5টি লাভ। তাহলে যোগ দিয়ে আমরা 5 লিখে দিব। প্রথমে 7 আর 4 গুণ করব, 7কে 4 দিয়ে গুণ করলে আমরা 4 7 28 পাই, আর 28কে 5 দিয়ে যোগ করলে আমরা কত পাই? 33 পাই। এরপরে দেখো আমরা কিছু চতুর্ভুজ দেখতে পাচ্ছি, আমরা গুণে নিব এখানে কয়টি রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29। তাহলে এখানে আমরা কয়টি পেয়েছি? 29টি। তাহলে আমরা এখানে 29 লিখে নিব। এখন এই 29কে আমরা গুণ করে যোগ করে মিলিয়ে দেখাবো। তাহলে আমাদের প্রথম লাইনে আমরা কয়টি পেয়েছি? 1 2 3 4 5 6, 6টি পেয়েছি। তাহলে আমরা এখানে 6 লিখে দিব। তাহলে 6টি করে কয়টি লাইন পেয়েছি? 1 2 3 4, 4টি লাইন পেয়েছি। তাহলে এখানে 4 লিখে দিব। পরবর্তী লাইনে কিন্তু আমরা 6টি পাইনি, কয়টি পেয়েছি? 1 2 3 4 5টি। তাহলে যোগ দিয়ে আমরা 5 লিখে দিব। এখন 6 আর 4কে গুণ করব, 4 6 24, আর এই 5 যোগ করলে আমরা 29 দেখাতে পেরেছি। এর পরবর্তী ছবিতে আমরা কিছু দেখো কি দেখতে পাচ্ছি, আমরা কিছু ট্রাফিক যে থাকে ওটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা গুনবো এখানে কয়টি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। তাহলে আমরা এখানে 31 লিখে দিব। এখন এই 31কে আমরা গুণ করে ও যোগ করে 31 মিলিয়ে দেখাবো। তাহলে আমাদের প্রথম লাইনে কয়টি আছে? 1 2 3 4 5 6 7, 7টি আছে। তাহলে আমরা খালি ঘরে প্রথমে 7 লিখবো। এখন 7টি করে কয়টি লাইন আছে? 1 2 3 4, 4টি লাইন আছে। তাহলে এখানে আমরা 4 লিখে দিব। এরপরে লাইনে কয়টি আছে? 1 2 3টি আছে। তাহলে আমরা এখানে যোগ 3 লিখে দিব। এখন গুণ করব, 7 আর 4কে গুণ করে আমরা কত পাই? 4 7 28, 28 আর এই 3 যোগ করলে আমরা 31 কি খালি ঘরে মিলাতে পেরেছি। তাহলে এভাবে করে আমরা এই খালি ঘরগুলো পূরণ করে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের নতুন বই প্রত্যেকটি ভিডিও সবার আগে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। আমি প্লেলিস্ট আকারে সকল ভিডিও দিয়ে দিব, তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।